এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে এদের কোনো সাদৃশ্য সম্পূর্ণরূপে কাকতালীয়। ধূম্রপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আরে মামনি, কোথায় গেছিলে মামনি? এত ভয় পাওয়ার কি আছে মামনি? মামনি এটা কি ধরনের অসভ্যতামি? মজা পেলাম ভাই। তুই কি মনে করিস একদিন মেনে নেবে এই সমাজ? কোনগুলো? কি রে, কোনগুলো? না মানে এই যে আমরা লিভ ইন করছি, আমাদের চাওয়া পাওয়াগুলো মিলে গেছে, এমনকি ভবিষ্যতে একসাথে থাকার প্ল্যান করছি, মেনে নেবে এই সমাজ? গাড়ি চাকে সমাজ আর এই সামাজিক নিয়ম পাল্টা ছিঁড়েছে এতদিনে? পেরেছে একটাও ধর্ষণ শ্লীলতাহানি আটকাতে? আর আটকানো, রোজ গড়ে 10-12টা ধর্ষণ হয় আমাদের দেশে। মিডিয়া প্রশ্ন ছুড়লে তাদের একটাই কারণ, কিছুই করার নেই। পোশাকের দোহাই। তুই আজকে অনেকটাই হাই, ফেল ওটা। তাছাড়াও আজকাল তোর অনেক ছেলে বন্ধু হয়েছে, প্রেম করছিস না তো? তোকে ছেড়ে কথা বলবো না কিন্তু। ইউ আর মাই কনস্ট্যান্ট ফর এভার। ভয় হয় রে, বড্ড ভয় হয়। জ্ঞান ছিল না তখন, যখন তারা আমাকে চার্চের সামনে ফেলে গিয়েছিল। আমি তো ঠিক করে এটাও জানি না আমি হিন্দু না মুসলিম, জৈন না খ্রিস্টান।
তখনকার ফাদার আমাকে দত্তক নিয়েছিল বলে গোমেজ পদবিটা এখনও ব্যবহার করতে পারি। আমি তো এটাও জানি না আমার জন্মদিনের তারিখটা ঠিক কবে। তুই ছিলি বলে বাঁচার অস্তিত্বটা পেয়েছি, না হলে তো আমিও একদিন এই গড ড্যাম সমাজে অন্য মেয়েদের মতো ছেঁড়া কাপড়ে পরে থাকতাম। ড্যামিট। এই শোন, একদম ন্যাকামো করবি না, ঠিক আছে? এলি, তুই যা করছিস বা আমরা যা করছি তা করার জন্য অর্ধেক লোক রোজ পেছন ফাটিয়ে মরে। সে জায়গায় আমরা সফল। আর কাকিমা মেনে নেবেন আমাকে? ওরা সব জানে। আর যদি একান্তই মেনে না নেয়, আমরা এই শহর ছেড়ে চলে যাব, ঠিক আছে? গুড মর্নিং স্যার। আর মর্নিং। তুমি কোথায় এখন? এত সকালে কোথায় যাব? আপনি যেখানে আমিও সেখানে। যেখানে আছো সেখান থেকে উঠে এসো। কিছু খবর পেয়েছো? না তো। কি? কাল রাতে একটা রেপ হয়েছে। হোয়াট? হ্যাঁ, নিউ টাউনের ওখানে একটা কলেজ স্টুডেন্ট। আমাদের নিউজ চ্যানেলটা তো অনেক দূর এগোতে হবে, তাই না? তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, নিউজটা কভার করো। ওকে স্যার, বাই। ছাড়ো, দেখলে তো স্যার ফোন করেছিল, আমাকে স্পটে পৌঁছাতে হবে। আই এম অলরেডি লেট। আজ তো সানডে, ঘুমাও তো। প্লিজ রিতম। এক পলকেই ওই রমণী একা ঘরে দারোয়ান জেগে মাঝরাতে করেছে লড়াই, বৃদ্ধ বড়াই, বোবা চিৎকার দেহের আর্তনাদে, পরিচয় গোপন অপরাধেই ঢাকা পড়েই আছে কত না মাদুরে। রাত্রি নাম নেই, তুমি চাও সকাল, হাতে হাত নেই, হারিয়ে চোখে আর যখন কাঁদে লোভে প্রেমে পুরে, জানি সয়ে গেছে বদনামে, শুধু চায় এবার আমি তো মজা করার জন্য বেরোচ্ছি না। মজা করার কথা আমি তোমায় কোথায় বললাম? এখন রবিবারটা আর বাদ যাচ্ছে না, সেটাই বললাম। সো হোয়াট? সাংবাদিক আমি, কোনো সরকারি কর্মচারী তো না। 6 মাসে দুবার প্রমোশন পেয়েছি, এমনি এমনি তো আর না। আর তাছাড়া আর 5টা বাঙালি বউয়ের মতো বসে খাওয়া শিক্ষা আমার ফ্যামিলি অন্তত আমাকে দেয়নি। চিকেন মটন ছেড়ে ওইসব ঘাস পাতা খেয়ে কী করে যে বড় হলে?
ব্রাহ্মণ আমি, আমাদের কাস্টে না কিছু নিয়ম কানুন আছে। শোনো, এই পরিবারটাও কিন্তু ব্রাহ্মণ, হ্যাঁ, সেটা ভুলে যেও না। ছাড়ো তো, জানা আছে তোমাদের সব নিয়ম কানুন। তোমাদের বাইরেই যত আবভাব, আর বাড়ির ভিতরে মদ, মাংস, গাঁজা সবই চলে তোমাদের। সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই নয় কি? তাহলে তুমি কি করে আশা করো যে রবিবারটাতেও আমি বাড়িতে থাকবো? কাজ থাকলে বেরোবো, ব্যাস। আর শোনো, ব্রেকফাস্টে তেমন কিছু করতে পারিনি, ব্রেড রাখা আছে, খেয়ে নিও। আর মেয়েটা ফ্রিজে রেখে দিয়েছি, আর সুগার ফ্রিটা টেবিলে আছে, নিয়ে নিও। আমার যদি আসতে দেরি হয় না, সুইগিতে কিছু একটা অর্ডার করে দিও, ঠিক আছে? হ্যাঁ, আসি আমি। লাভ ইউ, টেক কেয়ার। আর শোনো, বুদ্ধকে কিন্তু ফোন করে ডাকবে না। আমি যদি বাড়িতে এসে বোতল দেখি না, উদম কেলাবো। আসি। হ্যালো স্যার। হ্যাঁ, এই তো জাস্ট বাড়ি থেকে বেরোলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না আপনি। হ্যাঁ, এখনই পৌঁছাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, রাখলাম স্যার। হ্যাঁ হ্যাঁ। বুদ্ধ মামা, কোথায় তুই? না, তুই চলে আয়, আমার বাড়িতে চলে আয়। হ্যাঁ, না না, ও নেই, বাড়িতে নেই। ওর ফিরতে ফিরতে মোটামুটি ধর সন্ধ্যা হবে। তো এখন এই বাড়ি আমার, আমি এই বাড়ির মালিক, বুঝলি? তুই একটা ওলবঙ্কের হাফ নিয়ে চলে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বিয়ারি আন, বেশি করে আনবি কিন্তু। হ্যাঁ, আয়, পুরো পার্টি বাড়িতে জমে যাবে পুরো। ঠিক আছে, চলে আয়, তাড়াতাড়ি আয়, রাখলাম। খাবে না। হ্যালো এলি। হ্যাঁ বল। কে? আমাদের কলেজের একজন, সাংবাদিক বিভাগ। ও হ্যাঁ বল। হ্যাঁ, আসলে কাল রাতে তোদের পাড়াতে একটা মেয়ের রেপ হয়েছে। কি? হ্যাঁ, তুই জানিস না? না, আমি জানি না তো। ও আচ্ছা, শোন না, আমি না আসছি ওখানে, তুই একটু থাকিস প্লিজ ওখানে। ঠিক আছে, তুই এসে আমাকে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি গিয়েই তোকে ফোন করছি। ঠিক আছে। এলি, কি হয়েছে? রেপ। কোথায়? আর কে ফোন করেছিল? ভিকটিম কে? আমাদের পাড়ায় ইশিকা নামে এক কলেজ স্টুডেন্ট। স্নিগ্ধা ফোন করেছিল, ও নিউজটা কভার করতে আসছে। আবার একটা মেয়ে? আবার সেই ড্রেসের দোহাই, সময়ের দোহাই দেওয়া হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। নমস্কার, আমি দ্বিতীয়া ব্যানার্জি। আগে একটি নারী অন্য সংস্থায় কাজ করতাম। সো অনেকক্ষণ ধরে আপনার কথাগুলো সব শুনলাম, ঠিক জানতে পারি কি হয়েছিল। কি যে বলি আপনাকে, চুপটা যে কোথায় গিয়েছে। কাল রাতে নিউটাউনের ওদিকে একটা মেয়ে রেপ হয়েছে। আমার চিপের কাছ থেকে যতটুকু শুনলাম, মেয়েটা নাকি কলেজ ফেস্ট থেকে ফেরার সময় এই দুর্ঘটনাটা ঘটে। তাই? কত রাতে ঠিক? রাত প্রায় 11:30 হবে। বুঝলাম। আর কিছু জানো? না, এর বাইরে আসলে আমি আর কিছু জানি না। যাই হোক, আমি স্নিগ্ধা ব্যানার্জি, আমার শহরের ফটো জার্নালিস্ট। মাঝে মাঝে প্রয়োজনে কমলামও ধরতে হয় আর কি আমাকে। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা বলছি। হ্যাঁ, আমি যদি আপনার সাথে যাই, এই ব্যাপারটাতে হস্তক্ষেপ করি, তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? আসলে আমি ওখানেই যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে যাই। আর
তাছাড়া মানুষকে বিচার করার ক্ষমতা কিন্তু আমার ভালোই ও আছে। না না, অবশ্যই। আসলে তাই যদি হয় আমারও খুব ভালো লাগবে। আর তাছাড়া হ্যাঁ বলো। শোনো না, ব্রেডের কথা বলেছিলে, ব্রেডগুলো না সব পুড়িয়ে ফেলেছি। কি খাবো এখন আমি? আরে ব্রেড পুড়ে গেছে তো আমি কি করব? এটা তো তোমার ভুল। আর এমন করে বলছো যেন আমি কি ব্রেডটা পুড়িয়ে দিয়ে এসেছি। আর চায়ের কাপগুলো ধুয়ে যাওনি? কি কাপ? কাপ আমি কেন ধুতে যাব? বাড়িতে তো কাজের লোক আছে, তাদেরকেই ডেকে নাও। শোনো, সবকিছু একটা লিমিট থাকে তো। রিতম প্লিজ, আমি না একটা কাজে বেরিয়েছি, প্লিজ রাখো ফোনটা। সরি, আসলে আমার হাজবেন্ড। আর বলবেন না, বাড়িতে কোথায় কি থাকে কিছুই জানে না। ঠিক আছে, হয় এমন। দূর। এই যে সুন্দরী, কতবার বলেছি বিসিটা সারাতে? আরে এটাকে তো সারাতে হবে নাকি? একটা লোক ডাকতে তোমার তো ফাটে কেন বলো তো? জানোই তো এখন কেমন খারাপ অবস্থা। আর তাছাড়াও রোজ দিন এত কাটা খায় নুনের ছিটা তো আর কি আছে বলো তো? বলতাম না তোমাকে, কিন্তু তোমার ভাইপোই তো এটাকে দিয়ে গেছে, তাই তোমাকেই বলতে হচ্ছে। বললামই তো, ঠিক করে নাও, যা হবে দিয়ে দেব। তো যাকে বাড়িতে পাঠালাম সে এসে বাড়ি থেকে দুবার ঘুরে গেল কেন? কোন চলে গিয়েছিলে? বাবা পড়ে গেছিল তাই দেখতে গেছিলাম। হ্যাঁ, বাবা পড়ে গেছিল তাই দেখতে গিয়েছিলাম। উদ্ধার করে ফেলেছো আমায়। যাও, ওই বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। হ্যাঁ যাব, তাই যাব। এই ব্যানার্জি বাড়িতে তো আমাকে কেউ ভালোবাসে না, আর ওখানে গোবলু, সন্টু, মন্টু, মেঝো কাকি, ফুল কাকি, মেঝো মা সবাই ভালোবাসে, বাবা মা এমনকি সবাই। সেখানে বাড়ি কাজের লোকটা পর্যন্ত হরিদাও আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, কটা নাম মিস হয়ে গেল না? এক কাজ করো, একটু ভেবে নাও, আর দু একটা নাম বলতে পারবে। আর শোনো না, 1000 টাকা ছাড়ো না, মালটা ঠিক করাই। ধুর। নামতে হবে তো এবার আমাদের। ও হ্যাঁ, আমি দিয়ে আরে দিচ্ছি। না ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিকানা কিছু জানো? মানে যাবো কোথায়? না আসলে আমার এক পুরনো কলেজের বন্ধু এখানে থাকে, ওরাই জানে কোথায় যেতে হবে। ও তাই নাকি? আসলে এখানে আমার আশেপাশে বাবার বাড়ি, ও। ছোটবেলা থেকে এখানেই আমার বেড়ে ওঠা, তাই জিজ্ঞাসা করছি। ও ইটস ওকে। অ্যাকচুয়ালি মানে এক্সাক্ট ঠিকানাটা কোথায় আমি ঠিক জানি না, তাই ওরা আসুক তারপর বলি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই তো তোদের মোড়ে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। হ্যাঁ 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 রাখ, আসছি। কী রে, কেমন আছিস? হ্যাঁ, তুই তো পুরো বদলে গেছিস। তুই তো পুরো বদলে গিয়েছিস দেখছি বিয়ের পর। আরে ছাড়, বাদ দে। মিট কর, ও দ্বিতীয়া তাই তো? হ্যাঁ, টোটোতে আলাপ হয়েছে ওর সাথে। সি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। আর দ্বিতীয়া, ও হলো এলিজা, আমার কলেজের খুব কাছের বন্ধু। নাইস টু মিট ইউ। কী রে, তোর খবর কি? দোষ আর খবর, ঝামেলার জন্য ব্যান্ডটাও বন্ধ হয়ে গিয়েছে রে, পুরো দিয়ে আছি। ও, আর ওই মেয়েটার কি খবর? বিয়ে করবো রে, আগে সেটেল হতে দে আমাদের। এখন তো জাস্ট লিভ ইট। ও, তা ওকে আনলি না কেন এখানে? ও ভিক্টিমের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে চল আমরা যেতে যেতেই কথা বলি। হ্যাঁ চল। হ্যাঁ ভাই বল। না এই তো একটু রাস্তায় বেরিয়েছি। হ্যাঁ আসলে কাল রাতে একটু দেরি করে বাড়ি ফিরেছিলাম তো, তাই বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে। দীঘা? দীঘা যাবো কি এই মুহূর্তে বলতে পারছি না রে।
হ্যাঁ, বাড়ির থেকে পারমিশন দেবে না মনে হয়। না না, ও কলকাতার মেয়ে, পড়াশোনার জন্য এখানেই থাকে বাড়ি ভাড়া নিয়ে। ওর সেই জন্য বাড়ি নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমারই তো সমস্যা হয়ে যাবে। আমি তোকে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল ভাই, রাখি। চেনা শহর সাজায় বেমানা নজানা সাজে, রূপ কথা ওকে আর নেয় না সাথে, হাঁটছে মিছে ঘরে ফেরার সেই পথ খুঁজে। বিখ্যাত শরীর জ্বালতে দাও, প্রেমে কত গভীর বিদায়, ও বিদায়, বিদায়, ও কেমন আছিস? ভালো, তুই? এই তো অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, প্রায় 10 বছর। বিয়ে করেছিস তো? হ্যাঁ, স্বামী, সংসার, অফিস এই নিয়েই এত ব্যস্ত না, এদিকে আর আসা হয় না। কলেজ লাইফটা খুব ভালো ছিল জানিস তো। হ্যাঁ রে, তারপর বাচ্চা কাচ্চা? ও বললো একটু সেটেল হয়ে নি তারপর। তবে হ্যাঁ, প্ল্যানিং চলছে। আচ্ছা, মেয়েটা আমাদের সাথে কথা বলতে রাজি হবে তো? রাজি না হলেও রাজি করাতে হবে আমাদের। আচ্ছা চল না, আগে দেখি বাড়িতে যাই, তারপর। হ্যাঁ চল চল। আসছে। চলে এসেছি মামা। যা বস 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 বস। খবর কি তোর? এই তো চলে যাচ্ছে। বেশ বেশ বেশ। বৌদি কোথায়? নেই, কি নাকি মারা হট নিউজ বেরিয়েছে, ছুটতে চলে গেছে। ভালো হয়েছে, ভালোই হয়েছে। অনেকদিন পর হবে রে। যাওয়া তোর গ্লাস নেই চট করে। ও ক্লাস না, ক্লাস তারা মা খুললাম একটা। খোল খোল খোল। হ্যাঁ মামা, চাকনা টাকনা কিছু নিয়ে এসছো? মামা সবই আছে মামা, নরম গরম মুচমুচে সবই আছে মামা, মুচমুচে। কোনটা খাবে এখন তুমি? এখন সেটা চয়েস করো। তুই তো সালা খিলাড়ি হয়ে গেছিস। হ্যাঁ চিয়ার্স মামা, চিয়ার্স। মামা সিগারেট টিকেট কিছু নিয়ে এসছো? সব আছে মামা। রাজগুরু মামা চিকেন টিকেন কিছু আছে নাকি? চিকেন টিকেন ও তো বললো সুইগির থেকে কিছু অর্ডার করে নিয়ে আসতে। জানি না, ফ্রিজটা একটু দেখতে হবে। মামা তুমি তো পুরো ডিজিটাল হয়ে গেছো দেখছি। ক্যাশে নয় কার্ডে পেমেন্ট করছো, সিগারেটও আবার পেটিএমে। কি মামা বাচ্চা কাচ্চাও কি অনলাইনে অর্ডার করেছো নাকি? জব করাবে, টপ করে চলে আসবে। এই খোলা আছে তো। তাই চল ভিতরে, চল 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 চল। হ্যালো, I am Snigdha Sengupta. I am a journalist from আমার শহর। আমি বাঙালি,
বাংলায় বলতে পারেন। তোমার ঘরের দরজাটা খোলা ছিল, তাই ঢুকে পড়লাম। তুমি কিছু মনে করো না। আমার ঘরের দরজা এখন পলিটিশিয়ান, রেপিস্ট, পুলিশ, জার্নালিস্ট সবার জন্য খোলা। কি হয়েছিল কাল তোর? কি আর হবে? কাল রাতে কটায় ঘরে ফিরেছিস, তাও অসুস্থ হয়ে? কলেজ ফেস্টে গিয়েছিলাম, বলেছিলামই তো। তুই আর বাওয়াল দিস না তো দিদি। এই বাওয়ালকে দিল রে? 1 বছর পর বাবা রিটায়ার করবে তার পোস্ট থেকে, আর তুই এখনো ফার্স্ট ইয়ারই পাশ করতে পারলি না, তাও 3 বছর ধরে। বললাম তো আই এম ট্রাইং। ট্রাইং? আর কত ট্রাইং? হ্যাঁ, সব কিছুর একটা লিমিট থাকে তো। আবার এদিকে মেয়েবাজি, মদ, পলিটিক্স, কলেজ এইসবই চলছে তো। জাস্ট শাট আপ। হ্যাঁ, জাস্ট শাট আপ। নেকা সাজিস রোজ না, নেকা সাজিস, কিচ্ছু বুঝি না তাই না? রোজ রোজ নতুন নতুন ছেলে গাড়ি করে রাত্রিবেলা বাড়ি ফেরিস, কি ভাবিস? কিচ্ছু জানি না। হ্যাঁ, তুই কি না সেটা তোকে দেখলেই বোঝা যায়। তো টাইমটা তাও কটা ছিল? আমার মনে নেই। মনে নেই না বলতে চাইছো না? কেন বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করছেন? আমার উত্তর দিতে ভালো লাগছে না, আমার ইরিটেটিং লাগছে। আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আমি যেন রেপিস্টদের সাথে বিয়ে বাড়ি খেতে গেছিলাম। ওয়েট, তোমার প্রেশার মনে হলে এসব অ্যান্সার দিতে হবে না। এ কি, আপনি কেন নাক গলাচ্ছেন আমার ব্যাপারে? আমি কি করছি? শাট আপ, জাস্ট শাট আপ। আপনারা সাংবাদিকরা কি ভুলে যান কে রেপিস্ট আর কে রেপ ভিকটিম? খবর খোঁজার তাগিদে কি এটাও ভুলে গেছেন যে আপনি একজন মহিলা? এই শুনুন, এটা আমার কাজ, আমাকেই করতে দিন। আপনারা প্লিজ এগুলো পাবলিশ করবেন না। আমার বাড়িতে জানে প্রচণ্ড টেনশন করবে, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তুমি চিনতে পারবে কাল যারা এই কাজটা করেছিল? না, এই সোসাইটিটা যে এত খারাপ আমি আগে কোনোদিন বুঝতে পারিনি। এত খারাপ। কতজন ছিল ওরা কাল? আর অত রাতে তুমি একাই বা কেন ফিরছিলে? ওর বাড়ি অনেক দূরে, তাও আমাকে টোটোতে উঠিয়ে তারপর বাড়ি ফিরেছে। কাল রাতে তুমি ড্রিঙ্ক করেছিলে? আর ইউ ড্রাঙ্ক লাস্ট নাইট? এবার কি জিজ্ঞেস করবেন না আমার ড্রেসটা কেমন ছিল? মদ খেয়েছি বলে রেপ হয়েছি। রেপ is rape and it's just a case of rape. কি হয়েছে তোর? আমায় জানাসনি কেন কাল রাতে? এই যে, কে তুমি? আর এখানে ঢোকার পারমিশন কে দিল? He is my boyfriend. He stays over here 4 days in a week. আর কিছু? আপনারা যদি কিছু মনে না করেন কাইন্ডলি একটু স্পেস দেবেন আমাদের। হ্যাঁ নিশ্চয়ই।
ইশিকা, দরজাটা একটু বন্ধ করে দিবি? ঠিক আছে। এভাবে কদিন চালাবি? Not so sure. Still in hesitation. এটা তোকে কয়েক বছর আগেই ভাবা উচিত ছিল। আমি তোকে আগেও বলেছিলাম। না রে, তখন তোদের কথাটাই শোনা উচিত ছিল। শেষ করে দে। ডিভোর্স নয় খুন। এটা তোর চয়েস। কি বলছিস তুই এসব? না, ওর বকুনি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ওর সকালে চা দেওয়া আমাকে অনেক অনেক খুশি হয়। আমার একটা ফিলিং আসে যে কেউ তো আছে যে আমার উপর ডিপেন্ডেন্ট। না, মধ্যবিত্ত তোদের এই সব সেন্টিমেন্ট কাটা ভাই কাটা। বাঁচবি কি করে তুই? 2-1 বছর ধরে তোর আমি যা অবনতি দেখছি, জাস্ট ভাবা যাচ্ছে না। হয়ে যায় ভাই, হয়ে যায়। সময়ের সাথে সাথে সব হয়ে যায়। আচ্ছা, রাগ করে কি হবে বলতো? হ্যাঁ, তোর কাজটা তুই করে যা, দ্যাটস অল। শেয়ার টোটোতে না এসে না যদি রিজার্ভ করে আসতাম তাহলে ভালো হতো। তাহলে অন্তত কেউ আমার কাছে বাধা তো দিত না। 1 মিনিট, আমি আপনার কোন পাকাতানে মই দিয়েছি যে সার্কাস্টিকলি আমাকে এসব শোনাচ্ছেন? আপনি তো এখানে অপরিচিত, তাই না? তাতে কি? আমি একটা সিধা সাদা প্রশ্ন করেছি আপনাকে। আপনি এখানে অপরিচিত, তাই তো? হ্যাঁ। আমি আপনাকে দয়া করে এখানে নিয়ে এসেছি, এটা মনে রাখবেন। আর আপনার সীমা আপনি অতিক্রম করবেন না। এই যে আপনিই বলছিলেন আপনার সুবিধা হবে, আর তাছাড়া লাল লাল করতে করতে আপনি চলে এলেন একজন অপরিচিত মহিলার কাছে নাক গলাতে। এই প্লিজ তোমরা এবার একটু চুপ করো প্লিজ। স্নিগ্ধা, তুই তোর প্রশ্নগুলোকে কর, কিন্তু এমন কিছু প্রশ্ন করিস না যাতে ওর মেন্টালি ক্ষতি হয়, প্লিজ। আর ম্যাডাম, আমি আপনার নামটা ঠিকভাবে জানি না, তার জন্য ক্ষমা করবেন। আপনার যদি এই সব কিছু ডিসগাস্টিং মনে হয়, বা আপনার যদি মনে হয় আপনাকে পাত্তা দেওয়া হচ্ছে না বা আপনি প্রাধান্য পাচ্ছেন না, তাহলে আমার মনে হয় আপনার এখান থেকে চলে যাওয়াই উচিত। আচ্ছা, আমরা কাজের চেয়ে বেশি অকাজ করছি না স্নিগ্ধা? আমি মনে করি ওর বয়ফ্রেন্ডকে একবার জিজ্ঞাসাবাদ করা উচিত। যদি আমরা পুলিশ না, তাও তুই কিছু ক্লু পেলে পেতে পারিস। আমি জিজ্ঞাসাবাদ করলে পোষাবে তোদের? আর শোন, তোর মনে আছে দিনাটার ওই কেসটা? আমার এক বন্ধু সেই সময় সিআইডি বিভাগে ছিল। ভাবছি ওকে একবার ডেকে নেব। দেখ তোরা কি বলিস? খুবই দুঃখিত বিরক্ত করার জন্য, কিন্তু তাকে ডেকে কি কোনো লাভ হবে? মানে মেয়েটি আরো নার্ভাস হবে না তো? তুই তোর কাজটা কর, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। ভালো, ধন্যবাদ সবাইকে। ফোন করেছিলাম অনেকবার, জানি। কাল রাতে অনেকবার হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম, বাট রিপ্লাই পাইনি সকাল অবধি। কালকের ওই ঘটনার পর আমি হোয়াটসঅ্যাপ খুলে বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করব। সরি, আমার কাল রাত্রে তোকে বাড়ি অবধি পৌঁছে দেওয়া উচিত ছিল। সরি। তুই থাকলেও হতে পারত।
খুব কষ্ট হচ্ছে তাই না? ব্যথা লেগেছে খুব? কাল দেখছিলাম আমাদের দেশে প্রতি ঘন্টায় 12টা করে মেয়ের রেপ হয়। আজকে আমি খবর হয়েছি, কাল অন্য কেউ খবর হবে। তখন আমি বাবা মার সঙ্গে শুয়ে শুয়ে টিভিতে খবর দেখতে দেখতে পপকর্ন খাবো, বলবো জাস্টিস ফর হার, জাস্টিস জাস্টিস। বাড়িতে জানাতে পারতিস। জানিয়ে কি হতো? তোর বাড়ি থেকে আর কখনো আমাকে মেনে নেবে না, কখনো না। এখন কথাগুলো আসছে কেন? আর তাছাড়া বাড়িতে জানবি কিভাবে? ইশিকা, 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 ইউ আর মাই প্রায়োরিটি। কে কি বললো, কে কি করলো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। সিরিয়াসলি, তুই আমার কাছে ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। রিপোর্টারগুলো চলে গেছে? না, ওরা তো বললো বাইরে ওয়েট করবে। ডাকবো? না, আমার উত্তর দিতে ভালো লাগছে না। আমি কি ওদের চলে যেতে বলবো? তোকে ওরা পাত্তাই দেবে না। আমাকে যতক্ষণ না নিংড়ে নিংড়ে নেকড়ে বাঘের মতো খাবে ততক্ষণ ওরা যাবে না। ওরা যাবার লোক না। চিনতে পেরেছিস তাদের? ওদের মুখ চিনতে পারবি? ভাইজান বললো আমরা লুকিয়ে গেলাম। জেলমার ব্রো, তুই কি ভাবছিস রে? ভাবছি রে। ভাবছিস? ভাবছিস কি? আচ্ছা, তোদের মনে হয় না আমরা একটা বড় ভুল কাজ করেছি? স্বামী ভবানন্দ হয়ে গেলি নাকি রে? চুপ কর। ভুলে গেলি সাহিলা তামিমের কি অবস্থা করেছিল ভাইজান? এই জায়গাতেই দুজনকে শুট করে দিয়েছিল। হ্যাঁ, এই জায়গাতেই। যদি ভাইজান এটাই ভাবে পুঁতে দিব এখানে। ইসরে, তোরা ভুলে গেছিস আমরা হলাম মর্দ। দেখ চন্দন, তোর যদি এ ব্যাপারে ভয় লাগে তো আজ চল ওই জায়গাটা ক্যারাম খেলবো, যে জায়গাটা কালকে ওই মেয়েটাকে রেপ করছে। চল শালা। তোরা কেমন রে? তোদের মনে হয় না কালকে যে মেয়েটাকে আমরা রেপ করেছি সে মেয়েটা কারো মেয়ে, কারো বোন, কারো প্রেমিকা, কারো বান্ধবী, আর ওই এলাকাতেই থাকে যেখানে আমরাও থাকি। 2012 সাল থেকে লাইনে আছি, পুরো কোচবিহার দাপিয়ে বেড়াই। 36 জনের কেস খতম। রেপ, ঠকবাজি, ছিনতাই সব কি জানাতে হবে? তুই আর কি বুঝবি? তোর তো বাড়িতে কেউ নেই। আমার জলপাইগুড়িতে একটা পরিবার আছে, বাবা মা ভাই বোন সবাই জানে আমি এখানে একটা কর্পোরেট ফার্মে কাজ করি। আমার যদি কিছু হয়ে যায় না রে, ওরা কেউ বাঁচবে না, কেউ না। খারাপ পাস না রে। এই ব্যবসায় ইমোশনে কাজ নেই, বরং বন্দুকের গুলিরই বেশি কাজ। দেখো, তোমার ভালোর জন্যই কিন্তু ওনাকে ডেকেছি। আর 5টা সাংবাদিকের মতো শুধু খবর খোঁজার জন্যই আমি বেরোই না। আপনার মনে হচ্ছে না ম্যাডাম আপনি একটু বেশি বড়াই করছেন? খবরের জন্য মিডিয়া তো নিয়েছেন, প্লাস এখন পুলিশও। সত্যি পারেনও বটে আপনারা।
ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি অনেকদিন থেকেই ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ডেড। শুধুমাত্র বন্ধুর কথা রাখার জন্যই এখানে এসেছি, যদি কোনো হেল্প করতে পারি। সাসপেন্ডেড? তো এত চোখে নিচ্ছেন কি করে? দেখুন, আমার কিন্তু পলিটিক্যাল পাওয়ার আছে অনেক, আমি কিন্তু চাইলেই আপনাদের এগেইনস্টে পুলিশ কমপ্লেন করতে পারি। এই থামুন তো, কি ছিঁড়েছে আপনার পলিটিক্যাল পাওয়ার? অনেক তো হলো, লাল কালো হলুদ সবুজ গেরুয়া। পেরেছেন আপনার গার্লফ্রেন্ডকে রেপের হাত থেকে বাঁচাতে? আপনারা কি পেরেছিলেন? বলুন, আপনারা কি পেরেছিলেন এতগুলো রেপ কেসের জাস্টিস করতে? পার্ক স্ট্রিট থেকে বাসজনী সবই তো বলে দিয়েছেন, তদন্ত চলছে। ছিঁড়েছে আপনার রুলস রেগুলেশন এন্ড পাওয়ার? বলুন কি ছিঁড়েছে, বলুন। সিড, স্টপ, লেট দেম আস্ক এনিথিং। ছেড়ে দে ওদের। কেউ শারীরিকভাবে অত্যাচার করছে আর কেউ মানসিকভাবে, দুটোই কিন্তু রেপ। এই যান আপনারা। বিড়ি খেতে যাচ্ছেন নাকি পালাচ্ছেন? বসুন, আপনার এখন ইন্টারোগেশন হবে। কিন্তু কেন? কুইজ কম্পিটিশন বলতে পারো, অথবা র্যাপিড ফায়ার রাউন্ড। ঠিক আছে, বাইরে চলুন। আমি আমার গার্লফ্রেন্ডের সামনে এই সমস্ত কথা বলতে চাই না, ওর হেলথ ইস্যু নিয়ে এখন অনেক কনসার্ন আছে। বাইরে চলুন। দাদা একটা সিগারেট দাও তো। দাদা একটা সিগারেট দেখি। কি লাইটার রাখো এগুলো? থ্যাংক ইউ ফর দ্য লাইটার। হ্যাঁ, ওয়েলকাম। আপনার কি এখানে অফিস নাকি? হ্যাঁ, ওই আর কি, অফিসই বটে। ঠিক বুঝলাম না। চলুন বসি, গিয়ে বসে কথা বলি। চলুন। বসুন। নিন, এবারে বলুন। ও হ্যাঁ, আমি আর্ট ডিরেকশন করি। অফিস না, এখানে একজন ক্লায়েন্ট আছে, দেখা করতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আমাদের অফিস নেই মশাই, অফিস নেই, ছুটি নেই, ছুটি দিনেও কাজ থাকে। ওরও সেম। ওটা কে? আমার স্ত্রী, আমার শহরের সাংবাদিক। আপনার তো বিশাল ব্যাপার তাহলে। আর আপনি? কি আমি? মানে আপনি বিবাহিত তো? ওই আর কি, ডেইলি ঝগড়া ঝামেলা লেগেই আছে। সংসার। নিন, চা নিন। সংসার বড় মায়ের জিনিস বন্ধু। আমারটাকে দেখুন না, সারা দিন কোনো খবর নেই, সারা রাত কোনো খবর নেই, কোথায় কোন হচ্ছে চলে যাচ্ছে। বাহ, তাহলে তো আপনি আমার চেয়ে অনেকটা এগিয়ে। আর এগিয়ে? দূরত্ব বোঝেন? দূরত্ব তৈরি হচ্ছে আমাদের মধ্যে। আমার জন্য তো সেই যে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর ফেরারই নাম নেই। সে কি, ফোন টোন কিছু করেননি? বাল ছেড়া গেছে ফোন করতে, সালা বাপের বাড়ি গিয়ে পড়ে আছে। বলে তো সোশ্যাল ওয়েলফেয়ার নাকি করে। যে সালায় সোসাইটিরই যোগ্য না, সে আবার সোশ্যাল ওয়েলফেয়ার মানে। এই তোমার ওই সো কল্ড আলুর দমটা এত লঙ্কা ঢালার কি ছিল শুনি? 2 চামচ তো দিয়েছি, এত ঝালের কি আছে? কি আছে মানে? কি আছে মানে এটা কি? এই শোনো, আমি না আগে অনেক ঝাল খেয়েছি, আর তাছাড়া তোমার মার তো কোনো সমস্যা হচ্ছে না, তোমার এত সমস্যা হচ্ছে কেন বলো তো? এই যে শোনো, আমার মা আর আমি এক নই, বুঝেছো? মাথায় রেখো এটা।
যত সব রিফিউজি এসে উঠেছে আমার বাড়িতে। মানুষকে একটু সম্মান দিতে জানো না, তাই না? না গো, জানি না, আর তোমাকে অন্তত দিতে চাই না। শোনো, এই বাড়িতে একমাত্র উপার্জনকারী আমি, তাই আমার কথা মতোই চলতে হবে, ওকে? আচ্ছা, তাহলে লোক তখন বিয়েটা কেন করেছিলে? শুধু শরীর দেখে? চরম ভুল করে ফেলেছি, সেজন্যই তো পস্তাচ্ছি। এত গালাগাল দিয়েছি না ওই ঘটকটাকে, দেখলে না আমাদের বিয়ের 6 মাস যেতে না যেতেই কেমন পটল তুলে নিল মালটা। আমি সিরিয়াসলি বলছি, কিন্তু আমি যদি এখন বাপের বাড়ি যাই আর কিন্তু ফিরবো না। হ্যাঁ তো যাও না, কে বারণ করেছে? যাও, বাপের বাড়ি, জমের বাড়ি, জাহান নামে যাও। প্লিজ আমাকে মুক্তি দিয়ে যাও, প্লিজ। আর শোনো, এই একটা সপ্তাহ আমার একটু চাপ আছে, তাই এই ব্যানার্জি বাড়িতে এক সপ্তাহ তোমার মুখটা দেখো না, প্লিজ। আচ্ছা সিদ্ধার্থ, ঠিক কত বছরের সম্পর্ক তোমাদের? স্কুল থেকে প্রায় 5 বছর। আই সি, 5 বছর। তাহলে তো তোমার উপর বৃথা সন্দেহ করা হবে। 5 বছর সম্পর্কের মধ্যে থাকা কারোর পক্ষে এটা করা সম্ভব নয়। কখনো ভাবিও নি ওকে ছাড়া। আর আপনারা আমাকে এসব বলছেন? ছি। সিদ্ধার্থ না সিদ্ধার্থ, কোনটা? দুটোই সঠিক। আপনি যেটাতে কমফোর্টেবল। সিদ্ধার্থটাই ঠিক আছে। ঠিক আছে। সিদ্ধার্থ, তোমার কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার আছে? না মানে কলেজ লাইফ কাটাচ্ছ তোমরা, হতেই পারে। আর এখনকার সমাজে তো বন্ধুরাই বন্ধুদের সব থেকে বড় শত্রু, তাই না? না মানে আমি এটা মনে করি আর কি। না, নেই। দেখুন, আমি আর আমার ফ্যামিলি খুব রিলিজিয়াস। অন্তত আমি এমন এক ফ্যামিলি থেকে বিলং করি যেখানে আমরা কোনোদিনও এই সমস্ত কিছু মেনে নিতে পারবো না। প্রেম একবার হয় আর বিয়েটা একবারই হবে। আর সত্যি বলতে আমি আর ইশিকা দুজনের প্রতি এমনভাবে মিশে থাকি, বাইরে একটা আলাদা জগৎ আছে, আমরা মাঝে মাঝে ভুলেই যাই। সিদ্ধার্থ, এর আগে প্রায় 12-14টা রেপ কেস দেখেছি আর কভারও করেছি। প্রতিটা ক্ষেত্রে কি হয়েছে জানো? অন্য কেউ না, ভিকটিমের বয়ফ্রেন্ডই এই কাজটা করেছে এবং তারপর পালিয়ে গিয়েছে। তবে তুমি একটু আলাদা, এটা আমি বুঝেছি। থ্যাংক ইউ বলার সিচুয়েশন নেই ম্যাডাম। ম্যাডাম, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ইশিকা যারাই অবস্থা করেছে আপনারা প্লিজ তাদেরকে চরম শাস্তি দিবেন, ফর গডস সেক, প্লিজ প্লিজ। কিন্তু দেখো সিদ্ধার্থ, স্নিগ্ধা আমাকে বলল ইশিকা আমাদের সাহায্য করতে একদম ইচ্ছুক হচ্ছে না, ঝগড়া করছে, ঝামেলা করছে। অথচ দেখো ঘটনাটা তো ঠিক তার বাড়ির পাশেই ঘটেছে। তার মানে ইশিকা খুব ভালো মতো জানে কারা অপরাধী। বুঝতেই তো পারছেন, ইশিকা এখন সেরকম সিচুয়েশনে নেই। আজ প্রেস মিডিয়া, কাল উকিল, বারবার একই প্রশ্ন করে ওকে আর ধর্ষণ করবেন না আপনারা, প্লিজ। জানো সিদ্ধার্থ, ওখানে আমার এক বন্ধু আছে, বসুন্ধরা। কলেজে পড়ার সময়ের ঘটনা, 5 জন মিলে নৃশংসভাবে রেপ করেছিল। প্রভাবশালী ছিল, তাই কিছু করতে পারেনি।
বেচারি বাড়ি থেকে পালিয়ে চলে আসে, একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ওর নেই, তাই বলে কি সে বেঁচে নেই? তোমার কি মনে হয় ও ভালো নেই? সরি, I will try my level best, but প্লিজ আপনার ইশিকার হেলথটা একটু দেখবেন। সিদ্ধার্থ, আমরাও মেয়ে, তুমি চিন্তা করো না। যদি প্রয়োজন হয় না, প্রতিটা অপরাধীকে খুঁজে খুঁজে নিয়ে আমরা মারবো। আর মজার ঘটনা কি জানেন, সেই সময় যে পুলিশ অফিসার ইনচার্জ ছিল তাকেও পরে সাসপেন্ড করা হয়েছিল, আর সে আমিই ছিলাম। আই ওয়ান্ট এ চান্স সিদ্ধার্থ, প্লিজ প্লিজ কোঅপারেট আস। প্লিজ। ওকে। তোমার বাড়ির সামনেই তো রেপটা হয়েছিল, তাই না? আর কতবার বলবো? হ্যাঁ তাই। সকাল থেকে আমার রুড বিহেভিয়ারের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। ইশিকা, ওই ছেলেগুলোকে তুমি চেনো? না না না, আর কতবার বলবো যে আমি ওদের চিনি না? আমি তো তোমাকে কোনো প্রশ্ন করিনি। আমি জানি তুমি ছেলেগুলোকে চেনো। ওরা কারা ইশিকা? আমি ওদের চিনি না। আর কিছু মিসেস সেনগুপ্ত? কি হচ্ছে কি স্নিগ্ধা? ও তো বলছে ও চেনে না। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। ওরা আমাদের পাশের পাড়ায় ক্যারাম খেলে, কালকেও খেলছিল। তোকেই শেষ করতে হবে ওদের। আর একটা মেয়েকে রেপ করার আগে যা গিয়ে শেষ করে দিয়ে আয় ওদের। আমি পারবো না। এগিয়ে যাও ইশিকা, আমরা তোমার পাশে আছি। পুরুষতান্ত্রিক সমাজ ভেবেই নিয়েছে কালী আর দুর্গার মূর্তি শুধুমাত্র পাথরের। তারাও যে আমাদের মাঝে আছে তা চলো আমরাই বুঝিয়ে দিই। এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। আর হ্যাঁ, কালকের হেডলাইনটা যেন আমিই লিখতে পারি। কিরে চন্দন, ভয় কাটলো রে তোর? তোর বালের ডায়লগ রাখ। এটাই তো বলবে এখন। বালের বড় বড় ডায়লগ। ডেকে আনো ভোর, আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো
স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো বিস্ময়, জাগো স্পন্দন, জাগো জাগো উমা। দেরি নয় আর, অস্ত্র তুলে না, থেমে যাওয়ার আগে একবার বাঁচতে চাও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো বিস্ময়, জাগো স্পন্দন, জাগো জাগো উমা। শিরায় শিরায় কেউ লাগাম ছাড়া ছুটছে, বুঝতে পারছো কি? ওই সীমানায় যোগের আগুন জ্বলছে, দেখতে পারছো কি? সূর্য উঠো যে পড়েছে, ভাগ্য নিজে সে গড়েছে, পায়ের তলায় পাথর গুঁড়ো হয়েছে। আজ না হয় বুঝি হয় এই লড়াই জিতবো নিশ্চয়। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো